মাত্র কয়েকটি উপকরণ দিয়েই বাড়িতেই যদি বানিয়ে নিতে চাও এরকম সফট আর স্পঞ্জি রাওয়া ঢোকলা মানে সুজির ঢোকলা, তাহলে রেসিপিটি শেষ অবধি দেখো। খুবই টেস্টি হয় আর খুবই নরম খেতে হবে আর বেশি টাইমও লাগবে না। তো সবার আগে নিয়ে নেবে সুজি, আর তার সাথে নেবে দই। যতটা সুজি নেবে ঠিক ততটাই দই নেবে। সুজি আর দইয়ের পরিমাণটা সেম রাখবে, আর একদম ফাইন সুজি নেবে, বেশি মোটা দানা সুজি নেবে না। তো এবার তার মধ্যে অ্যাড করবে একটু আদার রস, এতে ফ্লেভারটা খুব ভালো হবে। তারপর নুন চিনি দিয়ে ভালো করে মাখিয়ে এটাকে রেখে দেবে 10-15 মিনিটের জন্য, যাতে সুজিটা ভিজে যায়। মিনওয়াইল আমি এদিকে জল গরম বসিয়ে দিয়েছি স্টিম হওয়ার জন্য। তারপর 10-15 মিনিট পর যখন সুজিটা ভিজে যাবে তার মধ্যে দেবে 1 চামচ সাদা তেল, পরিমাণ মতো জল, ঠিক এরকম একটা ব্যাটারের কনসিস্টেন্সি যতক্ষণ আসবে অতটাই জল দেবে। তার মধ্যে অ্যাড করে দেবে 1 পিঞ্চ খাবার সোডা, জল দিয়ে ওটাকে অ্যাক্টিভেট করে ভালো করে মিক্স করে দেবে। এবার যেটার মধ্যে ঢোকলাটা বানাবে একটু মোটা বাসনই নেবে, কেক টিন হলে আরও ভালো হয়। আমি এখানে একটা অ্যালুমিনিয়ামের বাটির মধ্যে ভালো করে তেল গ্রিস করে নিয়েছি। তার মধ্যে ব্যাটারটা দিয়ে ভালো করে এরকম ট্যাপ করে দিলাম যাতে কোনো বাবলস তৈরি না হয়। তার মধ্যে 2টো লঙ্কা দিয়ে দিয়েছি, তোমাদের যদি লঙ্কা ভাল লাগে সেদ্ধ খেতে তাহলে দিতে পারো। এরপর ঠিক এইভাবে একটা স্ট্যান্ড রেখে জলটা যখন ফুটে যাবে তার মধ্যে ঢোকলাটা দিয়ে দেবো। এ দেখো অনেকটা ফুলে গেছে। 10-15 মিনিট এখানে টাইম দেবে সেদ্ধ হওয়ার জন্য। তারপর যদি না হয় একটা ছুরি ঢুকিয়ে দেখবে যদি ক্লিন বেরিয়ে আসে তার মানে হয়ে গেছে। আর যদি ক্লিন বেরিয়ে না আসে আর একটু টাইম দেবে। আমার প্রথমে হয়নি, তারপর আমি আর একটু টাইম দিয়েছিলাম এটা, তারপর আবার 10 মিনিট পর দেখো ক্লিন বেরিয়ে এসছে। এবার ঠান্ডা হওয়ার পর এটাকে ঠিক এইভাবে বার করে নেবে। এবার এটাকে কাটবে, কেটে এবার এর মধ্যে একটা ফোড়ন দেবো। তো আমি নিজের গাছ থেকে কারি পাতা ভেঙে নিলাম, এখানে অ্যাড করবো আমি তেল প্রথমে, তার মধ্যে দিয়ে দেবো হিং, সর্ষে, কারি পাতা আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে এটাকে একটু তড়কা বানিয়ে নেবো। ব্যাস, এবার এর উপর দিয়ে দেবো আর তোমাদের ঢোকলা খাওয়ার জন্য একদম রেডি। তোমরা চাইলে এর মধ্যে একটু লেবুর রসও অ্যাড করতে পারো। ব্যাস, খুব সহজভাবেই তৈরি হয়ে গেলো তোমাদের রাওয়া ঢোকলা বা সুজির ঢোকলা। অবশ্যই বাড়িতে বানিও আর আমাকে কমেন্টসে জানিও কেমন হয়েছিল। তোমরা এটা এমনি শুকনোও খেতে পারো বা এটাকে যদি হোমমেড চাটনির সাথে পেয়ার করতে পারো তাহলে আরও ভালো লাগবে খেতে। দ্যাটস ইট ফর দ্য ভিডিও। ডু লাইক, ফলো অ্যান্ড সাবস্ক্রাইব। টাটা।